500 সাবস্ক্রাইবার এবং 1000 ঘন্টা ওয়াচ টাইম, এই বিষয়টা নিয়ে আমরা ইদানিং 3-4 দিন হলো খুবই ঝামেলার মধ্যে পড়ে গেছি। কেউ বলছেন যে এখন থেকে ইউটিউবে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, এটা আর লাগবে না। তারা সেখান থেকে কমিয়ে নিয়ে এসে 500 সাবস্ক্রাইবার এবং 1000 ঘন্টা ওয়াচ টাইমে আমাদেরকে চ্যানেল মনিটাইজেশন করতে দিবে। তো এরকম বিষয়টা নিয়ে আমরা 3-4 দিন হলো ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাচ্ছি। আসলে কোনটা সঠিক কোনটা মিথ্যে এটা কিন্তু আমরা আজ পর্যন্ত যাচাই করতে পারছি না। আপনারা দেখতে পাবেন যে অনেক বড় বড় ইউটিউবাররাই কিন্তু বলছেন যে এই 500 সাবস্ক্রাইবার এবং 1000 ঘন্টা ওয়াচ টাইম এই রিকোয়ারমেন্টের মধ্যে আপনাকে চ্যানেল মনিটাইজেশন দেওয়া হবে, কিন্তু সঠিক যে একটা তথ্য সেই তথ্যটা কিন্তু কেউ দিতে পারছে না। এবং এর মধ্যে অনেককেই দেখতে পাচ্ছেন যারা ভিডিও আপলোড করছে, যারা বলছে এই তথ্যটা ভুয়া। যেমন বিডিআইটিটাসের তিনি কিন্তু বলেছেন যে এই তথ্যটা একদম ভুয়া, কারণ তিনি হয়তো আসলে সঠিক কোনো তথ্য পাননি, যেমনটা আমিও পাইনি, আমিও তেমন কোনো সঠিক তথ্য পাইনি। হ্যাঁ, কিছুদিন আগে একটা মিটিংয়ে বলা হয়েছিল যে আপনাদেরকে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা কমিয়ে নিয়ে আসা হবে, এটা বলা হয়েছিল, কিন্তু কবে কার্যকর হবে সেটা কিন্তু বলা হয়নি, এবং সঠিক যে তথ্যটা সেটা কিন্তু বলা হয়নি। আসলে সেরকমভাবে কাউকে মেইলও করা হয়নি, এটা কোথাও কোনোভাবেই ঠিকঠাকভাবে বলা হয়নি। তো এটা নিয়ে আমরা যে বিভ্রান্তি পড়েছি, সেই বিভ্রান্তিগুলো যখন এই সিস্টেমটা চালু হবে তখন কিন্তু আমাদের এই বিভ্রান্তিটা দূর হবে। এর আগে কিন্তু আমরা কোনোটাই বিশ্বাস করতে পারছি না। তবে একটা কথা বলতে পারি যে আপনারা চাইলেই কিন্তু যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তারা কিন্তু চাইলেই ইউটিউবের যে টিম ম্যানেজার রয়েছে তাদের সাথে চ্যাট করে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হতে পারেন। সো আসলে খুশি হওয়ার কিছুই নেই। যদিও এরকম কোনো কিছু হয় সেক্ষেত্রে আমার মনে হয় না যে আমাদের যে চ্যানেল রয়েছে, আপনাদের যে চ্যানেল রয়েছে, এই সব চ্যানেলের উপরে এই ধরনের কোনো সুবিধা দেওয়া হবে। এ ধরনের সুবিধা হয়তো শর্ট ভিডিওর জন্য প্রযোজ্য হতে পারে, কারণ শর্ট ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম প্লাস সাবস্ক্রাইবার আসে, কিন্তু ওয়াচ টাইমগুলো কিন্তু আসলে খুব একটা পাওয়া যায় না, কারণ একটা শর্ট ভিডিও হাইস্ট 30 সেকেন্ড থেকে হাইস্ট 60 সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায় আর কি। তো এই জন্য যাদের শর্ট ভিডিও আপলোড করেন তাদের ক্ষেত্রে হয়তো এই ওয়াচ টাইমটা কমিয়ে নিয়ে আসা হতে পারে, কিন্তু আমাদের মতো আমরা যারা ফুল ভিডিও আপলোড করি, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, না হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর যদি হয়ও তাহলে সেটাও কিন্তু অনেক লেটে হবে, এখনই দিবে না। আসলে মেইল করে যেহেতু বলেনি, সেক্ষেত্রে বলবো না যে আসলে এটা হয়ে যাবে। এই জন্য খুশি হওয়ার কোনো কারণ নেই। যে যেভাবে কাজ করছেন কাজ চালিয়ে যেতে থাকেন, দেখা যাক কি হয়। যদি কোনো নতুন আপডেট এসে থাকে সেক্ষেত্রে তো সবাই আপডেটটা নিয়ে ভিডিও তৈরি করবেই। তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি এই বিভ্রান্তিটা আসলেই একটা বিভ্রান্তিমূলক একটা আপডেট ছিল। আসলে এটা আসলে ঠিকঠাকভাবে মানে সবাইকে দিয়ে দিবে কি না সেটাও বলা যাচ্ছে না। সো আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা ডেইলি দিন ভিডিও আপলোড করতে থাকুন, এবং আপনাদের যে টার্গেটটা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, এই টার্গেটটাকে সামনে রেখে আপনারা কাজ করতে থাকেন। তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন অন করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন পরবর্তীতে আরও কোনো নতুন আপডেট পেলে সেগুলো আপনাদেরকে জানাতে পারি। বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম।